এভরিওয়ান, কেমন আছো সবাই? তো ফ্রেন্ডস, আমার এক্সামের জন্য মেনলি থিওরি এক্সামের জন্য ভিডিও করা আটকে গেছিলো। সারা বছর না পড়লে যেটা হয়, মানে অ্যাকচুয়ালি পড়বোটা কি, এত বড় সিলেবাস, ইংলিশ সিলেবাস, বেঙ্গলি সিলেবাস, মিউজিওলজি সিলেবাস, আর্টিস্টই তো স্বেচ্ছায়, মানে আর্ট কলেজে এসে যে আর্টিস্টই থাকবেই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই বা কোনো অবজেকশন নেই। বাট এইসি ইংলিশ অ্যান্ড সিবিসি বেঙ্গলি একদম পুরো গলা কেটে নামিয়ে দিচ্ছে। তো যাই হোক, এবার এগুলো পড়তেই হবে, বাধ্যতামূলক, কিছু করার নেই। তো অবশেষে আমার থিওরি এক্সাম আজকে মিটলো, আর এখন একটু রিলিফ লাগছে, হালকা লাগছে, অনেকটা হালকা লাগছে। আবার 6 মাস পর দেখা হবে ওদের সাথে। তো যাই হোক, আজকে মানে 3 দিন ভিডিওর গ্যাপ পড়ে গেছে, তাই ভাবলাম কিছু তো একটা ভিডিও বানাই, কিছু তো একটা শেয়ার করি, ইনফরমেশন হোক বা সামথিং কিছু অন্তত। তো সেই কারণে ভিডিওটা শ্যুট করা। তো চলো, আমার কাছে লাস্ট একটা কমেন্ট এসেছিলো, সরি মানে এত পরিমাণে নড়ছে ভিডিওটা, আমার হাতে ধরে আমি ভিডিওটা শ্যুট করছি, যে ড্রয়িং পেপারের ওপরে। তো দেখো, ড্রয়িং পেপার ডাজ নট ম্যাটার। তো ড্রয়িং পেপারটা অবশ্যই ম্যাটার, কাজের কোয়ালিটি, কাজ মানে কীরকম হবে তার জন্য কিছুটা যেমন ড্রয়িং পেপার ম্যাটার করে, আর্ট মেটেরিয়ালস ম্যাটার করে, ঠিক সেরকমটাই কিন্তু তোমার স্কিলটাও বহুত ম্যাটার করে। একটা ক্যানভাস দেখাচ্ছি, আমি কাউকে ছোটো করছি না, বাট সেই ক্যানভাসের একটা কাজ দেখাচ্ছি। তো এটা কিন্তু একটা ভালো ক্যানভাস ছিল, বাট এর ওপর যে কাজটা হয়েছে সেটা দেখো। তো তাহলে বুঝতে পারো যে আর্ট মেটেরিয়াল ডাজ নট ম্যাটার, যে ক্যানভাসের জন্য কিন্তু ছবিটা এরকম হয়নি, তার স্কিলের জন্য ছবিটা এরকম হয়েছে। তো তারপরে শুরু করছি। তো এটা হচ্ছে সেই ক্যানভাসটা, এটার কোনো মালিক ছিল না বলে এটাকে আমি বাজেয়াপ্ত করেছি। অনেক বড় সাইজের, এটাকে প্রাইম করে হোক বা ক্যানভাস চেঞ্জ করে হোক এটাতে কাজ করে নেওয়া যাবে, সেই কারণে এটাকে আমি নিয়ে নিয়েছি। এবার আসা যাক এই জায়গাটার ওপরে। তো এই জায়গাটায় আমি যখন এই বাড়িতে থাকি, তো তখন আমাকে এখানেই কাজকর্ম, কার্যকলাপ সমস্ত কিছু করতে হয়। অ্যান্ড এখানে কিছু আর্ট মেটেরিয়ালস রয়েছে, সমস্ত কিছু নেই। আর প্র্যাকটিক্যাল এক্সামের জন্য এদেরকে আমি টেনে এনেছি বাড়ি থেকে। এখানে সেরকমভাবে কিছুই নেই, ওয়াটার কালার টিউবস অ্যান্ড যেগুলো আমি রেগুলার ব্যবহার করি সেই সমস্ত জিনিস। আর আমার মনে হচ্ছিলো এই কটা অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ চলে যাবে, দরকার পড়বে চাইনিজ ইঙ্ক, ব্যাস। অ্যান্ড এই পেনটা হয়তো আমি তোমাদেরকে দেখাইনি বা দেখিয়েছি কিনা আমার ঠিক খেয়াল নেই। এটা হচ্ছে ব্রুস্টোর একটা ব্রাশ পেনের সেট, ফার্স্ট টাইম আমি ইউজ করছি। খুব ভালো কাজ, এত ভালো কাজ হচ্ছে মানে বলার বাইরে। আমি অবশ্যই রেকমেন্ড করবো তোমরা কিনে ট্রাই করো। 400 টাকা দাম নিয়েছে ঠিকই, বাট জিনিসটা জিনিসের মতোই। না চলো, এবার তোমাদেরকে কিছু পুরনো এবং নতুন কাজ দেখাই। তো এটা হচ্ছে একটা বলতে পারো যে এটা হচ্ছে একটা বাপ কার্টিজেরই পেপার, বাট আমি যখন এটা আজ থেকে 2-2.5 বছর আগে কিনেছিলাম, যখন আমি ক্লাস 11-এ পড়ি, তখন আমি এটা কিনেছিলাম, আমার পুরো স্পষ্ট মনে আছে। তখন আমি এই খাতাটাকে ভ্যান গগ খাতা বলেই চালিয়েছি এবং ইউটিউবেও তাই দিয়ে আমি ভিডিও দিয়েছি। বাট পরবর্তীতে যখন আমি অনেক কাজ করি পেপারের ওপর, তখন বুঝতে পারি এটা অ্যাকচুয়ালি বাপ কার্টিজি পেপার। তো চলো সেই সময়কার কাজ দেখাই। এই যে একদম ফার্স্ট পেজে এটা একটা ছবি রয়েছে, খুব হার্ড কালারের ওপর, আর তখন যেরকম কাজের কোয়ালিটি ছিল সেই জায়গাটাই ইটস ওকে। দেন আসছে একটা খাপ ছাড়া ল্যান্ডস্কেপ, দেন একটা স্কেচ, এবার এটা সম্ভবত আমি স্কুল বিল্ডিংয়ের কোনো একটা পার্টকে স্কেচ করেছিলাম। এটাও একটা ওয়াটার কালার, এগুলো স্কুলের লাইব্রেরিতে বসে আমি করতাম, তখন কিছুটা এরমই করতাম, এই সব A to Z। বাট এই দুটো কাজ আমার রিসেন্ট করা, মানে এই দুটো র্যান্ডাম মন থেকে করা কাজ, এটা অ্যান্ড এটা। তো এখানে না মানে আমি তোমাদেরকে বলবো আগের কাজগুলোর থেকে এই কাজগুলো অনেক বেটার। কাজগুলোতে দেখো কালার কতটা লাইটভাবে চাপানো হয়েছে, বাট তার যে ভলিউম ওয়াইজ যে ডার্কনেস সেটা কতটা সুস্পষ্ট। অর্থাৎ এটা চুলের কালারটা যে ডার্ক বোঝানোর জন্য আমি প্রচুর পরিমাণে রং নিয়ে এখানে অ্যাপ্লাই করেছি সেটা নয়, অল্প পরিমাণ রঙেও আমি এখানে দেখাতে পেরেছি এর ডার্কনেসটা। এটা কিছুই না, তোমাকে ফার্স্ট টোন থেকে কালারটাকে হালকাভাবে চাপাতে হবে, তবে এই টোনগুলো পাওয়া যায়। আর ওয়াটার কালারের মিক্সিং কাজটা আমি এখন করা ছাড়ছি, আমি একটুখানি এরকম টোনে লেয়ার বাই লেয়ার কাজ করছি, এক্সপেরিমেন্ট করছি, দেখা যাক কি দাঁড়াই। একটা এটা অ্যান্ড এটা একটা স্টাডি ছিল, এখানে কালারটা একটু ডার্ক চেপে গেছে। তো এইটা আর কি এই গাছটার ভিত্তিতে করেছিলাম, আজই বসে বসে করেছি। এটা হচ্ছে জামা কাপড়ের ভিত্তিতে, জামা কাপড় মেলা আছে আমার। দেন এটা হচ্ছে কম্বল, এটাও স্টাডি ওয়াটার কালার, এগুলো স্টাডি বলা চলে না, এগুলো র্যান্ডম ওয়াটার কালার স্কেচ বলতে পারো। এটাও বসে বসে করলাম কোনো কারণ ছাড়া। এটাই হচ্ছে ব্যাপার। তো ভাবছি এখন কিছু একটা করে দেখাই। আর এখন রাত প্রায় 2টো বাজতে গেল, এখানে আমার এখন কাজকর্ম করার এনার্জি এসেছে, তো চলো কাজই করি। তো চলো কিছু পেপারস দেখিয়ে দিই। এটা হচ্ছে হোমারের প্যাস্টেল পেপার, তো এটা নিয়ে আমি লস খেয়েছি,
এর থেকে 20 টাকা দিয়ে ফুল শিট কেনা অনেক বেটার, কেন এত ছোটো পেপারে কাজ করা যায় না। হয়তো তোমাদের এখন ভালো লাগতে পারে যে ছোটো ছোটো পেপারে কাজ করবো, ভালো লাগবে, বাট একটা টাইমের পরে আর এই ছোটো পেপারে কাজ করতে ভালো লাগবে না, তখন এই বড়ো শিটে কাজ করতে ভালো লাগবে। ছোটো পেপার কুটি কুটি সাইজের হয়, একদম ভালো লাগে না। বড়ো পেপারে কাজ করলে অনেক সুবিধা আছে, যেমন হাতের কনফিডেন্স বাড়ে, তো অনেক সুবিধা আছে। বড়ো পেপারে যদি একবার কাজ করা স্টার্ট করো আর ভালো লেগে যায়, তখন আর ছোটো পেপার ভালো লাগবে না। ঠিক এই খাতাটার দশাটাও সেম হয়েছে, স্টার্টিংয়ে করতাম, এখন বড় বড় প্যাস্টেলের কাজগুলো আই থিঙ্ক দেখেছো, না দেখলে ইনস্টাগ্রামে গিয়ে চেক করে আসো, ফেসবুক অত অ্যাক্টিভ থাকি না। তো সেই কারণে যেটা হয়েছে কি, এইটা এখন অকালে মানে পচে মরছে। এরপরে আসা যাক ব্রুস্ট গ্রাফাইট পেন্সিল, খুব পপুলার একটা পেন্সিল, খুব ভালো কাজ হয় এটাতে। তারপরে আসা যাক অনুপম ওয়াটার কালার পেপার, এটা খুব ভালো পেপার, অনেকটা ক্যানসন ফেব্রিয়ানোর মতো। দেন আছে সফট প্যাস্টেল, ব্রুস্ট ড্রয়িং পেপার, চারকোল পেন্সিল, ওয়াশ অ্যান্ড অ্যাক্রিলিক পেপার। এই আপাতত আমার এখানকার সম্পত্তি রয়েছে, যে এখানে আমি যখন থাকবো তখন কাজ চালানোর মতো। এবং এখানে রয়েছে দুটো অয়েল প্যাস্টেল সেট, অ্যান্ড অনেক দিনের করা, এটা রিসেন্ট করা, বাট এগুলো অনেক দিনকার করা কিছু কাজ। এটা চিত্রপটে করা, এটা চিত্রপটে করা, ওটা প্যাস্টেল পেপারে করা। অ্যান্ড এছাড়া রয়েছে এক গোছা নিউজ প্রিন্ট। তো ভাবছি একটা ওয়াটার কালারই ধরি, খুব সিম্পলের মধ্যে ওয়াটার কালার ধরবো। হয়তো পুরো ভিডিও করে দেখাতে পারবো না, এখানে ভিডিও করার ক্যাপাসিটি নেই, একটু টোকাটাকি লাগলেই ফোনটা পড়ে একদম গ্লাসটা যাবে। তো কিছু কিছু ক্লিপস দেখানোর চেষ্টা করব, চলো। তো তেমন কিছুই না, আর ভিডিও করতে পারছিলাম না, কোনো রকম চান্স ছিল না। অবস্থা দেখো, এখানে কোনো ট্রাইপড বা কিছু নেই, আর এটার ওপরে ভিডিও করাটা খুব চাপ হয়ে যায়, ফোন পড়ে যাওয়ার চান্স থাকে, যেহেতু মাস্কিং টেপের হেল্পে করতে হয়। তো যেটা বলছিলাম, এই হচ্ছে চিত্রকলার বিষয়বস্তু। খুবই সিম্পল একটা ছবি, নিচে জল কেটে গেছিলো, আর আমি এক্সট্রা কিছু মিক্সিং বা কিছু চেষ্টা করিনি, যে যা হয়েছে এটাই এনাফ। তো কেমন লাগলো জানিও। আর এখন প্রায় 2:45 বাজে, তো চলো টাটা, গুড নাইট।